ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ায় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠককে 1979 সালের ইসলামী বিপ্লবের পর দুই দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছিল। আলোচনার আগে পাকিস্তানি কর্মকর্তারা আশাবাদ প্রকাশ করলেও শেষ পর্যন্ত পারমাণবিক কর্মসূচি ও নিরাপত্তা ইস্যুতে গভীর মতবিরোধের কারণে কোনো সমঝোতা হয়নি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার পর জানান, দীর্ঘ সময় আলোচনা চললেও মূল বিষয়গুলোতে ঐকমত্য তৈরি হয়নি। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন। যুক্তরাষ্ট্র কঠোর শর্ত আরোপের অবস্থানে থাকলেও ইরান আলোচনায় আত্মসমর্পণের মানসিকতা নিয়ে আসেনি। বিশ্লেষকদের মতে উভয় পক্ষই নিজেদের শক্তিশালী অবস্থান রয়েছে বলে মনে করে আলোচনায় অংশ নেয়। অন্যদিকে বিবিসির আন্তর্জাতিক সংবাদদাতা লিজ ডুসেটের মতে এমন জটিল কূটনৈতিক সংকট একদিনে সমাধান সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করে আসছেন এবং আলোচনায় সেই চাপের প্রতিফলন দেখা গেছে। তবে আলটিমেটাম দিয়ে ইরানকে নতি স্বীকার করানো কঠিন, কারণ তেহরান নিজেকে পরাজিত মনে করছে না, বরং তারা মনে করে হরমুজ প্রণালীকে কৌশলগতভাবে ব্যবহার এবং পাল্টা সামরিক সক্ষমতা বজায় রাখার মাধ্যমে তাদের দর কষাকষির অবস্থান শক্ত রয়েছে। তাছাড়া যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত নিকোলাস হাফটন মনে করেন, আলোচনা ব্যর্থ হলেও এটি পুরোপুরি নেতিবাচক নয়। দুই পক্ষ দীর্ঘ সময় ধরে গঠনমূলকভাবে মত বিনিময় করেছে এবং ভবিষ্যৎ নতুন কাঠামোর কোনো চুক্তির সম্ভাবনা এখনো রয়েছে, যা 2015 সালে চুক্তির চেয়েও জটিল হতে পারে। একইভাবে বিবিসি নিউজ পার্সিয়ানের বিশ্লেষক কাসরা নাজিদ জানান, আলোচনা শেষ হলেও কূটনৈতিক সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি এবং পরোক্ষ যোগাযোগ অব্যাহত থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের উপর ইরানের কৌশলগত প্রভাব এখনো বিদ্যমান। বিশ্ব বাণিজ্যের সম্ভাব্য বিঘ্ন, আঞ্চলিক প্রকৃতি শক্তির উপস্থিতি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ তেহরানের গুরুত্বপূর্ণ লেভারেজ হিসেবে কাজ করছে। ইরানি সূত্রগুলো বলছে, আলোচনায় তাদের কোনো তাড়াহুড়ো নেই এবং পরবর্তী পদক্ষেপ এখন ওয়াশিংটনের উপর নির্ভর করছে। এদিকে আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র নতুন চাপ সৃষ্টির উপায় হিসেবে নৌ অবরোধের কথা ভাবছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর শুরু হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের হামলাকারী জাহাজ যদি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কাছাকাছি আসে তাহলে সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। তবে বিশ্লেষকদের সতর্কতা হলো, সামরিক উত্তেজনা বাড়ালে তা মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উচ্চ মূল্যস্ফীতি ও নির্বাচনী চাপে বাস্তবতায় ট্রাম্প প্রশাসনকে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে। সামগ্রিকভাবে পরিস্থিতি দেখাচ্ছে সংঘাত এখনো শেষ হয়নি, তবে কূটনীতির দরজাও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।